অর্থ আইন 2026-এর আলোকে আইটিপি এক্সাম 2026 অনলাইন ব্যাচ 5 শুরু হবে 1 আগস্ট 2026 রাত 9টায়। সম্মানিত আইটিপি পরীক্ষার্থীবৃন্দ, যারা আইটিপি এক্সাম 2026 এই অংশগ্রহণ করবেন, আজকের কন্টেন্টটি তাদের জন্য। আপনারা অনেকেই হয়তো ভেবেছিলেন যে পরীক্ষা জুন বা জুলাইয়ের মধ্যে হয়ে যাবে, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন পরীক্ষা হয় নাই, আগস্ট হয় কিনা সন্দেহ আছে। তো আমি আপনাদের জন্য একটি কোর্সের আয়োজন করেছি, যেটি আপনাদের পরীক্ষা পাশের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। অনেকেই কর বছর 2025-26 আলোকে অঙ্ক করেছেন। এখন যেহেতু অর্থায়ন 2026 সংসদে পাশ করা হয়েছে, তো আপনাদেরকে যদি বিসিএস কর একাডেমি বা এনবিআর নির্দেশনা দেয় যে আপনাদেরকে অর্থায়ন 2026-এর মাধ্যমে আইটিপি এক্সামে অঙ্ক বা আয়কর আইনের অঙ্ক সমাধান করতে হবে, তাহলে আপনাদেরকে আজ থেকে নতুন করে শুরু করতে হবে। সেজন্য আমি আপনাদের জন্য আজকের এই কোর্সটি আয়োজন করেছি, যেটি আমাদের শুরু হবে 1 আগস্ট থেকে রাত 9টায়। এবং আপনারা এই কোর্সে ভর্তি হলে পিডিএফ ফাইল ফ্রি পাবেন, বই পাবেন 2026-এর অর্থ আইন অনুযায়ী, অর্থাৎ অর্থ আইন 2026-এর আলোকে আপনারা বইটা পাবেন এবং মডেল টেস্ট ফ্রি পাবেন। এবং আপনাদের জন্য আরও খুশির বিষয় হচ্ছে, যারা 30 জুলাইয়ের মধ্যে ভর্তি হবেন বা আপনার নাম নিবন্ধন করবেন, ওনাদের জন্য ভর্তি ফি হচ্ছে 2000 টাকা। এরপরে ভর্তি হলে 3500 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। আমি আবারও বলছি, ভর্তি হলে ফ্রি পাবেন পিডিএফ ফাইল, বই, অর্থ আইন 2026-এর আলোকে, মডেল টেস্ট, এগুলো ফ্রি পাবেন। এরপরে হচ্ছে, আপনারা যদি 30 জুলাইয়ের মধ্যে ভর্তি হন তাহলে 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এরপরে ভর্তি হলে 3500 টাকা লাগবে। তো আমি বলবো আপনাদেরকে এর মধ্যে আপনারা আপনাদের নামটা এনরোলমেন্ট করবেন। এখন আমি একটু ব্রিফ করি আমাদের এই কোর্সে কী কী থাকবে। ফাইন্যান্স অ্যাক্ট 2026 অর্থাৎ অর্থায়ন 2026, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অর্থাৎ সংশোধিত, যেটা সর্বশেষ ভার্সন। ইনকাম ট্যাক্স ম্যাথ থাকবে 2026 অর্থায়ন আলোকে। দান করা আইন থাকবে, বিধি, উচ্চকর বিধিমালা থাকবে, এডিআর বিধিমালা, হিসেব বিজ্ঞান, বাংলা ও ইংরেজি। এগুলো হচ্ছে আপনার সবগুলো 2026-এর আলোকে হবে। আমাদের টোটাল ক্লাস হবে 12টা। আমাদের ক্লাস শুরু হবে 1 আগস্ট রাত 9টা থেকে। ক্লাস ডিউরেশন, আমাদের ক্লাসের ব্যাপ্তিকাল 40 মিনিট, অর্থাৎ 9টা থেকে 9টা 40 মিনিট। সপ্তাহে 4টা ক্লাস হবে। আমাদের ক্লাস ডিউরেশন 40 মিনিট। সপ্তাহে ক্লাস হবে 4টা। ক্লাস শুরু হবে রাত 9টায়, 9টা থেকে 9টা 40। আমরা ক্লাসটা নিব অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে। আপনার ক্লাসটা থাকবে রেকর্ড করা। আপনারা যদি কোনো কারণে ক্লাস মিস করেন, ক্লাসটা পেয়ে যাবেন। এরপরে পিডিএফ ফাইল, মডেল টেস্ট বই, একটু আগে তো বললাম, এগুলো ফ্রি পাবেন। আপনারা পেমেন্ট করবেন বিকাশে। আমি নাম্বারটা বলছি, 01811923661, 01811923661, 01811923661। আপনারা এই নাম্বারে বিকাশ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমি আবার বলছি, 01811923661। আমি একটু আপনাদেরকে দেখাই যে কেন আপনারা এই কোর্সে ভর্তি হবেন। জাস্ট আমি একটা এক্সেল ফাইল ওপেন করলাম। তো এখানে আপনারা এক্সেল ফাইলে দেখতে পাচ্ছেন দুইটা, এখানে আমি অপশন রেখেছি বা দুইটা স্ল্যাব রেখেছি। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আরেকটা হচ্ছে বর্তমান কারেন্ট ইয়ার। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের করমুক্ত আসীমা, এটা হচ্ছে নতুন অর্থাৎ অর্থায়ন 26-এর করমুক্ত আসীমা। দুইটা অনুসারে টোটালি অঙ্কটা আপনার ভিন্ন হয়। দেখেন, বিগত বছর অর্থাৎ কর বর্ষ 25-26 অনুযায়ী ট্যাক্স পে করতে হয়তো 6,57,500, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 36 লক্ষ টাকা ইনকাম থাকতো গত বছর, অর্থাৎ 25-26 কর বর্ষ অনুযায়ী তাকে ট্যাক্স দেওয়া লাগতো 6,57,500। আর এখন বর্তমান কর বর্ষ অর্থাৎ 26-27 অনুযায়ী সেম অ্যামাউন্ট দিলাম আমি 36 লাখ, তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে 6,90,000 টাকা এখন তাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে দেখেন প্রায় 30-33 টাকার মতো তাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আপনাদের ট্যাক্সের ক্ষেত্রে পার্থক্য। তো এগুলো আপনারা জানতে হবে, বুঝতে হবে, পারতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে সিম্পল। আর বিস্তারিত ব্যাখ্যা আছে, যেমন ধারা 163 আগে ছিল ন্যূনতম কর, ওখানে ছিল আপনার, এখন হয়ে গেছে অগ্রিম কর, চূড়ান্ত কর, টার্ন ওভার কর। আর এটা আগের নাম ছিল ন্যূনতম কর, ওখানে পুরো চেঞ্জ। ওগুলো আপনারা না করলে পারবে না কোনো অবস্থায়। এরপর হচ্ছে আপনাদের
রিবেটের ক্ষেত্রে আমাদের চেঞ্জ আসছে। আমি বলি এখানে আগে আমাদের সাপোজ ধরলাম একজন ব্যক্তির ইনভেস্টমেন্ট ছিল 2 লাখ, আর ট্যাক্সেবল দিলাম ওই যে ইনকামটা 36 লাখ। এখানেও সেম ধরলাম, এখানে আগে ছিল 3%, এখনও 3% আছে কারেন্ট অ্যাডজাস্টমেন্ট ইয়ারে। আগে ছিল 15%, এখন হয়ে গেছে 10%। আগে ছিল 10 লাখ, এখন হয়ে গেছে 7,50,000। আগে উনি পাইতো ট্যাক্স রিবেট 30,000, এখন পাবে ট্যাক্স রিবেট 20,000। অর্থাৎ একই ব্যক্তি যদি আপনার ইনকাম সমান বিনিয়োগ সমান, তাহলে ওনাকে আগের চেয়ে বর্তমানে 10,000 টাকা উনি কম সুবিধা পাচ্ছেন। আগে 30,000 টাকা সুবিধা পাইতেন, এখন উনি সুবিধা পাবেন অনলি 20,000। আপনারা বুঝতে পারছেন কত কত পার্থক্য হয়েছে বা চেঞ্জ আসছে। ওগুলো আপনারা কোনো কোচিংয়ের মাধ্যমে না বলা বুঝার কথা না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি যারা আগ্রহী এই কোর্সটি করার জন্য, বা আপনারা আরটিভি যে সমাজপত্র এটা আপনারা নিতে আগ্রহী, চাইলে আপনারা এই কোর্সে ভর্তি হতে পারেন। আমি আর ভিডিও জিজ্ঞাসা করবো না, আজকে কন্টেন্ট আমি এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।